স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার রিপোর্ট পেশ করেছেন। এর উপর ভিত্তি করে কমিশন বেশ কিছু সুপারিশ করেছে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এক্স হ্যান্ডেলের এক বার্তায় বলেছেন, বিষয়টি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে দ্রুত এবং সময় মতো উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আবেদন জানান তিনি। এদিকে মেডিকেল ছাত্রী গণধর্ষণের ঘটনার তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন। গত রাতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অভিযুক্তরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে। নির্যাতিতা ও তার পরিবারের পাশে থাকা এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই গণধর্ষণের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে। আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, চিফ মিনিস্টার ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় ছাত্রীর সহপাঠী কেন গ্রেপ্তার হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যে সহপাঠী তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে না। ডিএনএ টেস্ট করা, আমরা দেখতে চাই যে প্রকৃত সে অপরাধী কিনা, কারণ ডিএনএ টেস্টে 1 সেকেন্ডে মিলে যাবে। যে তার সঙ্গী ছিল, যে তাকে নিয়ে যাচ্ছে, তাকে গ্রেপ্তার করেনি কেন পুলিশ? তাকে রিমান্ড চাইছে পুলিশ কেন? তাকে বাঁচাতে চাইছে। আর এটা নিয়ে স্বাভাবিকভাবে বাংলায় যা হয়, রাজনীতি শুরু হয়ে গেছে। দোষ পাল্টা দোষ, কে কার ঘাড়ে চাপবে দোষ, তার খেলা শুরু হয়ে গেছে। বাংলার মা বোনদের ইজ্জতের, বাংলার মা বোনদের সম্মানের, বাংলার মা বোনদের মর্যাদার কথা কেউ বলছে না। অন্যদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গতকাল ফোন করে নির্যাতিতা এবং তার মা বাবার সঙ্গে কথা বলেছেন। ছাত্রের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। এদিকে পুলিশ আজ ধৃত শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসির উদ্দিনকে নিয়ে বিজরা গ্রামে যায়। সেখানে তদন্তের কাজ চালানো হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজ হস্টেলে মদ বিক্রিকে কেন্দ্র করে গতকাল দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়েছে। স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। শিক্ষক সংসদের বৈঠকের পর কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মদ বিক্রির অভিযোগ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট এসেছে। বিষয়টি স্বাস্থ্য ভবনেও জানানো হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার এবার ত্রাণ তহবিল গঠন করছে। এই ত্রাণ তহবিলে সাধারণ মানুষ থেকে শিল্পপতি যে কেউ অর্থ দান করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। মূলত উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় এই তহবিল গঠন করা হলেও যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও এই ত্রাণ ব্যবহার করা যাবে। খুব শীঘ্রই এজন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানিয়ে দেবে রাজ্য প্রশাসন। কলকাতার শহীদ মিনার ময়দান সহ 4 জায়গায় আজ শুরু হতে চলেছে সবুজ বাজির বাজার। বাকি 3 জায়গা হলো উত্তর কলকাতার টালা, দক্ষিণ কলকাতার বেহালা ও ইএম বাইপাস লাগোয়া কালিকাপুর মাঠ। সমস্ত বাজারে শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে। এদিকে কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে আগামীকাল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দক্ষিণ চব্বিশ পরগনা মেলা অফিসে আজ এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক বসতে চলেছে। উপস্থিত থাকবেন জেলা শাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা। লক্ষাধিক পুণ্যার্থীর সুবিধার্থে পরিকাঠামো, যাত্রী সুরক্ষা, চিকিৎসা, জল ও স্যানিটেশনের ব্যবস্থা করতে প্রশাসনের তরফে তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এবারের মেলাকে কেন্দ্র করে বড় উদ্বেগের কারণ সাগর তটের ক্রমাগত ভাঙন। আজকের বৈঠকে মূলত সেই ভাঙন রোধ ও মেরামতির দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার মৌখালীতে গত রাতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধকে ধাক্কা মেরে রাস্তার পাশের বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে যায়। এর ফলে ওই বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাইক আরোহী 3 জনের মধ্যে 2 জনের আঘাত অত্যন্ত গুরুতর। তীব্র গতি এবং হেলমেট না থাকার কারণেই পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাওই সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে মৌসুমী বায়ুর প্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন ডুয়ার্সের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও কিছুটা কম হওয়ার সম্ভাবনা। আইএফএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ নামধারী এফসির মুখোমুখি হবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে দুপুর 2:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।